আসসালামু আলাইকুম। আমার নাম আলামিন অ্যান্ড আমি মানস্টাক পজিশনে সফটওয়্যার ডেভেলপমেন্টে মানস্টাক পজিশনে অ্যাপ্লাই করছিলাম। সো দ্যাটস ওয়াই আই এম শর্ট লিস্টেড অ্যান্ড আমাকে একটা টাস্ক ফুলফিল করতে দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে যে কুরিয়ার অ্যান্ড পার্সেল ম্যানেজমেন্ট সিস্টেম। সো দিস ইজ দ্য root panel as a customer, as a user or customer. So it's just a design, and this is the login panel, and login panel এ থ্রি ক্রেডেনশিয়াল দেওয়া আছে, যেখানে হচ্ছে যে অ্যাডমিন, এজেন্ট এবং কাস্টমারের ডেমো ডাটা ইনক্লুড করা আছে। সো আমি রেজিস্ট্রেশনে গেলে এটা হচ্ছে যে আমার রেজিস্ট্রেশন প্যানেল। সো আমি এখান থেকে আমার ডাটা অনুসারে আমি রেজিস্ট্রেশন করতে পারবো। সো আমি লগ ইন সেকশনে যাই। এখন আমরা দেখব যে কাস্টমার admin panel. So log in the admin panel, and this is the dashboard of admin panel, and you can view or my total parcel, and active agent, total customer, or cash on delivery amount. It's an analytic dashboard, but the thing is total parcel and active agent and total customer, এটা আমার হার্ড কোডেড, বাট ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড ডেলি বুকিং অ্যান্ড ফেল ডেলিভারিস আমার হচ্ছে যে ব্যাগেন থেকে আসা বা লজিক অনুসারে আসা ডাটা। সো এখানে আমি রিসেন্ট পার্সেল দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে যে ট্র্যাকিং কোড সহকারে আমার কাস্টমারের ডিটেলস অ্যান্ড এজেন্ট আছে। আমার পার্সেল কী কী ডাটা আছে তার হচ্ছে যে একটা শর্ট ইনফরমেশন দেওয়া আছে। and and this is the all parcel. সো এখানে আমি পেজিনেশন অ্যাড করতে পারতাম, বাট আমার সময়ে যেহেতু হচ্ছে না, আমি যে কোনো সময় প্রজেক্টটা ফুললি কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো এখানে আমার ট্র্যাকিং, এখানে এখানে আমার হচ্ছে যে পার্সেল আইডি দেওয়া আছে, অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড অ্যামাউন্ট সেকশন, পিক আপ অ্যান্ড কাস্টমার নেম, অ্যান্ড এজেন্ট সেকশন ইস এইটা হচ্ছে যে আমার গেট, আমি হচ্ছে যে অ্যাজ এ অ্যাডমিন আমি গেট করে আমি পুরা ইউজারের ডাটাটা নিয়ে আসছি, এবং এখান থেকে আমি হচ্ছে যে এজেন্ট অ্যান্ড কাস্টমার ফিল্টার করে আমি ডাটাটা বসাইছি। বাট এখানে অ্যাকশনে আপাতত কোনো কাজ করা হয়নি, এটা ইনশাল্লাহ করে ফেলবো অল্প কিছুদিনের মধ্যে, ফুল প্রজেক্ট কমপ্লিট করে ফেলবো। সো এজেন্ট জাস্ট রিকোয়ারমেন্টগুলো ফুলফিল আপ করছি যতটুকু পারছি ইনশাল্লাহ। এখানে হচ্ছে আমার কাস্টমারের ডাটা আছে, আর এখানে আমার এজেন্টের ডাটা আছে। সো দুইটা স্ট্যাটাস অ্যাক্টিভ, যদি আমার ডিজেবল হয় সো ওইটা হচ্ছে যে আমার ডাটাবেজে ব্লক হিসেবে দেখাবে। অ্যান্ড এইটা হচ্ছে যে আমার রিপোর্ট সেকশন। এখানে আমি সিএসভি ফাইলে আমি ফাইলগুলো ডাউনলোড করতে পারবো, যে আমার হচ্ছে যে আমার একটা অ্যানালাইটিক ডাটা হিসাবে। অ্যান্ড এইটা এখানে হচ্ছে যে এজেন্ট পার্সেল টু অ্যাসাইন। সো আমি যদি এটাতে ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট আইডি অ্যান্ড পার্সেল আইডি। সো আমি যদি জাস্ট ডাটাটা নিই, এখানে এজেন্ট আইডিটা আমি জাস্ট বসাই, এজেন্ট আইডি অ্যান্ড পার্সেল আইডি। সো পেন্ডিং ডাটাটা বসা টেস্ট করি। এখানে আমি মাল্টিপল অপশন রাখছি। তো এইটা হচ্ছে যে একটা অ্যারে হিসাবে যাবে আমার ডাটাটা, আমার ডেটাবেস থেকে অ্যারে হিসাবে আসবে। আমি দুটো ডাটা নিই,
সো এখানে অ্যাড সেকশনে আমি যে কোনো ডাটাটা ডিলিট করলে আমার ডিলিট হয়ে যাবে। সো অ্যাসাইন পার্সেল করলে আমার আমার এই এজেন্টের আইডিতে আমার পার্সেলটা অ্যাসাইন হয়ে যাবে। সো এখন আমরা লগ আউট করবো অ্যান্ড এজেন্টের পার্সপেক্টিভে আমরা হচ্ছে যে ভিউটা দেখবো যে এজেন্টের পার্সপেক্টিভ থেকে আমার ভিউটা কেমন আসে। সো এইটা হচ্ছে যে আমার এজেন্ট ড্যাশবোর্ড, মোস্ট সিমিলার এজেন্ট ড্যাশবোর্ড ডিজাইন। সো আমি আসলে এই কাজটুকু করতে আমার সময়টা ওভার হয়ে গেছে, অলরেডি 3 ঘন্টা ওভার। সো আই এম সরি অ্যাবাউট ইটস। সো এখানে হচ্ছে যে এইটা হার্ড কোডের ডাটা। এখানে আমার হচ্ছে যে টুডে অ্যাসাইনমেন্ট, মানে আমার ডাটাটা অ্যাসাইন্ড হয়েছে। অ্যাডমিন আমাকে অ্যাসাইন করছে এই ডাটাটা হচ্ছে যে পার্সেল করার জন্য, এই ডাটাটা ডেলিভারি করার জন্য। সো মাই ডেলিভারিতে গেলে এখানে হচ্ছে যে ফুল ডাটাটা আসবে। সো এখান থেকে আমি চাইলে আমি স্ট্যাটাসটা আপডেট করতে পারি। সো আমি যদি স্ট্যাটাস আপডেট করে দেখতে পাচ্ছেন যে এখানে ডেলিভারি হয়ে গেছে। সো এখানে যদি ডেলিভারি হয়ে গেছে, সো ইন ট্রানজিট, সো ডেলিভারি হয়ে গেছে। সো আমরা যদি একটা রিলোড দিয়ে যদি আমরা দেখি আমরা ডাটাটা পাচ্ছি। এইটা সাধারণত করা হয়েছে যে ওয়েব সকেট আইও দিয়ে আমার হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আমি ওয়েব সকেট আইওতে ফার্স্ট কাজ করছি। সো আজকে এই প্রজেক্টে, সো এর আগে আমি কাজ আসলে করিনি। আমার অনেক কিছু শেখা হয়েছে। সো থ্যাংক ইউ। অ্যান্ড এখানে গেট আউট আছে। গেট আউটে এখানে গেট আউট আছে, আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার গেট আউটে আমার লোকেশনটা হচ্ছে যে দেখাচ্ছে। এইটা হচ্ছে যে আমার কারেন্ট লোকেশন, আমার লোকেশন আপডেট হবে। আমার এইটা লোকেশনটাও হচ্ছে যে ওয়েব সকেটে নেওয়া হয়েছে, আমার লোকেশন আপডেট হবে। আর এখানে হচ্ছে যে পিক আপ অ্যাড্রেস বা পিক আপ অ্যাড্রেস মানে হচ্ছে যে কী বলে পার্সেলের আমার হচ্ছে যে পিক আপ করা অ্যাড্রেসটা। আর আমার সো প্রোফাইল সেকশনের কাজটা আপাতত ইন প্রোগ্রেস মোডে আছে, আমরা অবশ্যই শেষ করব। সো দিস ইজ দ্য overview for agent perspective. So finally the customer dashboard. So কাস্টমার ড্যাশবোর্ডে যদি লগ ইন করি, কাস্টমার ড্যাশবোর্ডে এখানে দেখা যাচ্ছে যে আমার টোটাল পার্সেল অ্যান্ড ইন ট্রানজিট কয়টা আছে, ডেলিভারি কয়টা আছে, ক্যান্সেল কয়টা আছে, এটা দেখাচ্ছে। আমরা এখানে অবশ্যই একটা অ্যানালাইটিক ড্যাশবোর্ড ডাটা রেডি করে রাখবো। এখান থেকে আমি চাইলে পার্সেল বুক করতে পারি। সো পার্সেল বুক করবে, দেন হচ্ছে যে এই বুকিংটা হচ্ছে যে অ্যাডমিনের কাছে যাবে, অ্যাডমিন অ্যাসাইন করবে। অ্যাডমিন হচ্ছে ডেলিভারি এজেন্টকে অ্যাসাইন করবে। সো বুকিংটা আমি যদি অ্যাড্রেসটা দিই, আমার এখানে মিডিয়াম দেওয়া আছে যেভাবে দেওয়া ছিল। আমি চাইলে এখানে হচ্ছে যে SSL ই-কমার্স আর হচ্ছে সুযোগ পেমেন্ট ইন্টিগ্রেশন অ্যাড করতে পারবো, আমরা অবশ্যই করব আসলে। সো দ্য বুকিং সাকসেসফুলি দেখাচ্ছে, আমার ডাটাটা বুক হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে যে আমার পার্সেল সেকশন, মাই পার্সেল সেকশন। এখানে আমার হচ্ছে যে পার্সেল আইডিটা দেওয়া আছে, এখানে জাস্ট একটা ডাটা দেওয়া আছে আমার, যেটা ডেটাবেস থেকে আসতেছে। সো
এখানে স্ট্যাটাস দেওয়া আছে আমার কোনটা পেন্ডিং অবস্থায় কোনটা ডেলিভারি অবস্থায় দেওয়া আছে, আর এখানে ট্র্যাক সেকশন। আনফরচুনেটলি ট্র্যাক সেকশনটা আমরা ইমপ্লিমেন্ট করতে ট্র্যাক সেকশনটা ফুললি ইমপ্লিমেন্ট করতে পারি নাই ওই রাউটে। সো 50% কমপ্লিট করছে। এখানে হচ্ছে যে একটা ট্র্যাকিং জাস্ট ডেমো ডাটা হিসেবে দেওয়া আছে যে 5 সেকেন্ড পর পর বা নির্দিষ্ট একটা সময় পর পর আমার ডাটাটা আপডেট হবে। সো এখান থেকে এখানে দুইটা ডাটা, এখান থেকে এখানে আমার ডাটা আপনার লোকেশন আছে, এবং কিছুক্ষণ পর পর আমার হচ্ছে যে এজেন্টের লোকেশনটা আমার হচ্ছে যে আপডেট হবে। এই জিনিসটা দেখানো হয়েছে আগে। অ্যান্ড এটা হচ্ছে যে প্রোফাইল সেকশন। সো নাও দ্য ফাইনাল পার্ট ইজ, আমরা হচ্ছে যে এখন চাইলে দেখতে পারি আচ্ছা যে প্রোটেক্টেড রাউট। সো আমরা প্রোটেক্টেড রাউট কীভাবে ডিক্লেয়ার করছি। সো প্রোটেক্টেড রাউট আমার মনে হয় যে এখানে যদি আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, অ্যাডমিন ড্যাশবোর্ড। সো আমার আমি লগ আউট করব, আমার অটটা ক্লিয়ার হয় নাই ইয়ে থেকে। সো অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই। সো আমাকে রিডাইরেক্ট করা হচ্ছে যে আমার লগ ইন সেশনে দিয়ে দিচ্ছে। সো একইভাবে আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে বা এজেন্টে ঢুকি, সো আমাকে হচ্ছে যে লগ ইন রিডাইরেক্ট করে দিয়ে দিচ্ছে। অ্যান্ড প্রোটেক্টেড, এটা হচ্ছে যে প্রোটেক্টেড রাউটের পার্ট ছিল। আর এখানে আমার 404 ইমপ্লিমেন্ট করা আছে, 404 রাউটিং সেট আপ করা আছে। আমি যদি যে কোনো রং কোনো ইউআরএলে অ্যাক্সেস করি, আমার 404 রাউটে নিয়ে যাবে এখানে যা আছে তাই। সো দিস ইজ দ্য হোল অফ থিংস অফ মাই প্রজেক্ট। সো এখানে আমার ডাটাটা দেওয়া আছে। সো থ্যাংক ইউ।